এটা হচ্ছে যশোরের লতিরাজের বৈশিষ্ট্য। এই যে দেখুন, প্রতিটা চারার গোড়াই লতি। এই চারাগুলো লাগাবেন আপনি, ইনশাল্লাহ 50 থেকে 60 দিনের মধ্যে আপনার ফলন চলে আসবে। তাই যেখান থেকে আপনারা চারা নেন, আপনারা একটু খেয়াল করে চারা নেবেন, দেখবেন যে প্রতিটা গোড়ার লতি আছে কিনা এবং চারাগুলো এরকম গোড়া মোটা আছে কিনা। কারণ গোড়া মোটা থাকলে এই গাছটা বেঁচে যাওয়ার সাথে সাথেই আপনার ফলন চলে আসবে। আমার এই জমিটার বয়স 8 মাস। এখানে আমরা প্রচুর পরিমাণ লতি পেয়েছি। এখন এখান থেকে চারা বিক্রি করছি। দেখুন আমরা কীরকম চারা আপনাদেরকে দিয়ে থাকি। যদি আপনি চারাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী কোয়ালিটি সম্পন্ন চারা। এই যে দেখুন কীরকম কোয়ালিটি সম্পন্ন চারা আপনারা দিয়ে থাকি, গোড়া মোটা চারা। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যেখান থেকেই চারা নেন না কেন, আপনারা অবশ্যই গোড়া মোটা চারাগুলো নেবেন। কারণ এই গোড়া মোটো চারাগুলো অতি দ্রুত ফলন আসে। এই চারাগুলো যদি আপনি জমিতে রোপণ করেন, আপনি 50 থেকে 60 দিনের মধ্যে আপনার জমিতে ফলন চলে আসবে ইনশাআল্লাহ। এবং আপনি একটানা 8 থেকে 9 মাস আপনি লতি পাবেন। তাই যারা লতি চাষ করার ইচ্ছা করছেন বা লতি চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন, তারা এখনই আপনাদের জমি প্রস্তুত করুন। কারণ এখনই হচ্ছে লতি চাষ করার মূল সময়। এই যশোরের লতির আজকে 12 মাস কালই চাষ করা যায়, তবে এই সময়টা একটু বেশি চাষ করা যায়, কারণ এই সময় চাষ করলে দীর্ঘ সময় এই গাছটা রাখা যায়। তাই যারা সিদ্ধান্ত নিয়েছেন যে লতি চাষ করবেন, অবশ্যই আপনারা এখনই লতি চাষ করতে পারেন। আর লতি চাষ করলে অবশ্যই চারার প্রয়োজন হবে, আর সেজন্য আমরা আছি। যদি চারার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা প্রতি পিস চারা মাত্র 1.5 টাকায় সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি। এই যে দেখুন আমাদের যে চারাগুলো, প্রতিটা চারার গোড়াই আপনি লতি পাবেন। আর আপনি যদি চিকন চারা লাগান, সেই চারাটা বাঁচতে সময় লাগবে, তারপরে আবার বাঁচার পরে গাছটা একটু মোটা না হলে তার আপনি লতি পাবেন না। কিন্তু এই মোটা চারাগুলো লাগানোর সাথে সাথেই দেখা যাচ্ছে গাছটা বেঁচে গেছে এবং আপনি সাথে সাথে ফলন পাবেন। কারণ এই গাছের দেখুন চারাটাই মোটা, এটা মোটা, এটা যখনই বেঁচে যাবে তখনই এর থেকে ফলন পাবেন। এই যে দেখুন লতি রয়েছে, প্রতিটা চারার গোড়াই লতি। এই জন্য আপনারা যেখান থেকে চারা সংগ্রহ করেন, আপনারা এই দিকটা খেয়াল করবেন যাতে আপনাদের চারার গোড়ায় লতি থাকে এবং চারাটা একটু মোটা হয়, এরকমের চারা নেবেন। আপনারা যেখান থেকেই চারা নেন এই দিকটা খেয়াল রাখবেন। এই যে দেখুন আজকে আমাদের যে অর্ডারের চারাগুলো আছে সেগুলোই কৃষক ভাইরা মারতেছে। এই চারাগুলো কিছুক্ষণ পরে প্রসেস করে পাঠিয়ে দেব। তাই যারা লতি কচু চাষ করতে চান তারা বিভিন্ন পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ অবশ্যই আপনি যে কোনো জিনিস চাষ করার আগে অবশ্যই পরামর্শ করবেন তাদের সাথে যারা এটার সাথে সম্পৃক্ত আছে, তাহলে আপনি লাভবান হতে পারবেন। আর যদি নিজে মন ইচ্ছা মতো যে ভালো লাগলো আর করলাম, তাতে কিন্তু দেখা যাচ্ছে ভাই আপনি 100% সফল নাও হতে পারেন। এই জন্য অবশ্যই আপনি খেয়াল রাখবেন যারা কচু চাষের সাথে সম্পৃক্ত আছে তাদের সাথে যোগাযোগ রেখে তারপরে আপনি এই চাষ সম্পর্কে উদ্যোগী হবেন এবং আমাদের সাথেও পরামর্শ নিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে কোনো পরামর্শের জন্য কচু চাষ সম্পর্কিত। এবং যদি চারার প্রয়োজন হয় তাহলেও বলবেন, অবশ্যই আপনাদেরকে এরকম কোয়ালিটি সম্পন্ন চারা আমরা আপনাদেরকে দিতে পারবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে অর্ডারি চারাগুলো আছে সেই চারাগুলো আমরা আমাদের জমি থেকে তুলতেছি। আজকে প্রায় আমার 6000 চারার অর্ডার আছে। সেই অর্ডারি চারাগুলো এখন আমার জমি থেকে উত্তোলন করা হচ্ছে। এই যে দেখুন কৃষক ভাইরা তারা চারা তুলতেছে। আমরা একটা পুরাতন জমি থেকে চারাগুলো তুলতেছি, কারণ নতুন জমির চারা দিতে হয় না। নতুন জমির চারা দিলে ওই চারায় ফলন ভালো আসে না। এই জন্য আমরা সবসময় চাষিদের দিক খেয়াল রেখে যাতে তারা কোনো দিকে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আমরা পুরাতন জমির চারা সবসময় দেওয়ার চেষ্টা করি।